প্রত্যেক বড় বড় বাস স্টপে একটা করে ঘর করে দিচ্ছে না, বেশ সুন্দর করে বসে রেস্ট নাও, কিন্তু খেয়াল রাখতে হবে বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। সংসারটাও তাই, প্রান্তশালা। যখনই সমনের বাস হর্ন দিয়ে দিবে, সে গামছা পরে থাকো, শুয়ে থাকো, বসে থাকো, দৌড়াতে হবে। কে তোমার আপন? স্বামী। শোনো, এই নাটকে যে তোমার সঙ্গে স্বামীর অভিনয় করছে, আগের নাটকে বিজলির মায়ের স্বামী ছিল। মিলিয়ে নি, পরের নাটকে আবার ভূপেনের মায়ের স্বামী হয়ে যাবে। কে তোমার স্ত্রী? এ তো অভিনয়। অভিনয় শেষ হবে, ফিরে যাবে গ্রিন রুমে, পোশাক আশাক খুলবে, আবার নতুন পোশাক পরে পাঠিয়ে। তাহলে কেউ আপন নয়। তুই যা রে আপন, ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। ও মায়েরা, পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ কে দেখেছো? হাত তোলো। পুতুল নাচ দেখেছো? বাহ। ওই ওপরে একজন বসে বসে আঙুল দিয়ে দিয়ে পুতুলগুলোকে কি সুন্দর নাচাতো, দেখেছো? দারুণ দেখতে লাগতো। এখন তো এই সবগুলো নেই। আর আগে গ্রাম বাংলায় পুতুল নাচ, বাপ রে বাপ, খুব জোর চলতো। একটা মানুষই বিভিন্ন রকম গলা করতো, আর ওই আঙুল দিয়ে দিয়ে পুতুলগুলোকে নাচাতো। পুতুলগুলো কিসের? এক আঙুলে নাচাচ্ছে কাঠের পুতুল। এই বুদ্ধিটা হলো নি সোলার, ও মোটা মোটা থার্মলের। দারুণ দেখতে লাগতো। এইবার বলতে পারবেন তো, যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? একই সিস্টেম। কিরকম? সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, হরি হরি ও মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যারি অধিবে, যখন ভাবি সে যার অধিবে, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। ও মায়েরা, কবি মানব জীবনটাকে একটা ফুলের সঙ্গে তুলনা করলেন। কোন ফুল? যেটা দুর্গার সব থেকে প্রিয় ফুল। দুর্গার প্রিয় ফুল কি? শেফালি, শেফালি, শিউলি। শিউলি ফুল দেখেছেন? বাহ, এদিকে গাছ আছে না শিউলি?
আরে শিউলি ফুল আবার জানবে কি, সবাই জানবে। শিউলি ফুল দেখেছেন? আচ্ছা, শিউলি ফুল ফুটতে দেখেছেন? জীবনে দেখতে পাবেন না। কেন? যার জন্যে শিউলির সঙ্গে মানুষের তুলনা। আপনার বাচ্চা আছে, বাচ্চার চোখ কখন ফুটেছিল আপনি দেখেছিলেন? আপনি জন্মের ডেট বলতে পারবেন, কিন্তু ঘরের দরজা কবে খুলেছে এটা বলতে পারবেন না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। কখন দরজা খোলে? গভীর রাত্রিতে। আর চোখ খুললে তবে পেটে লাথি মারা শুরু হয়, আর পেটে লাথি মারাটা শুরু হয় রাত্রি 12টার পর থেকে। হিসাব করে নিন, যারা মা হয়েছে বলে দেবে, ঠিক না বল? গভীর রাত্রিতে এবার লাথি মারতে শুরু করবে। কেন? চোখ খুললেই বেরোবার জন্য ছটফট করবে। চোখটা খুলে গেলেই এবার বেরোবার জন্য ছটফট করবে। এতদিন ভালো ছিল, চোখ বন্ধ ছিল। যখনই চোখ খুলবে রাত্রি 12টার পর, ও বেরোবার জন্য এবার লাথি মারতে শুরু করবে। আমি বলছি না, কবি লিখছে। কি লিখছে? এই শিউলি ভালো নাম হচ্ছে শেফালি। শিউলি ফুলের ভালো নাম হচ্ছে শেফালি ফুল। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। মানুষ তেমন ভাবুন ওই ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবীর প্রান্ত সারায় মায়ার অভিনয়, এই পৃথিবী তাই গৌর হরি হরি। মায়ার অভিনয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার ফিরতে হবে। তাহলে মহাপ্রভু ঘুমাচ্ছেন, সুতি আছে গোরাচাঁদ শয়ন মন্দিরে। এত ভক্ত ছিল, কাকে নিয়েছে সঙ্গে? এই যে বললে প্রতি বছর তোমাদের এখানে কুঞ্জবিলাস হয়, এ তো গৌরচন্দিকার প্রথমেই। এত ভক্ত থাকতে মহাপ্রভু কাকে নিয়ে ঘুমিয়েছে কাল রাতে? প্রিয় ভক্ত গদাধরকে, গদাধরকে বুকে করে নিয়ে মহাপ্রভু ঘুমাচ্ছে। এই নাগরী, তাকিয়ে দেখ কি সুন্দর দেখতে লাগছে। অলসেয়ঙ্গ গোরা নটরায়, অলসে অবসয়ঙ্গ গোরা নটরায়। কি কহব সে না কহনে না যায়। কি কহব সে না কহনে না যায়। বলবো কত আমি বলবো কথা, এক বদনে বলবো কত। আমি এক বদনে বলবো কথা। কেন কোটি বদন দিল না বিধি, এক বদনে বলবো কত। কোটি বদন দিল না বিধি, এক বদনে বলবো কথা। অলসে অবসর। আচ্ছা, প্রথম লাইনটা শুনেছিলেন তো সবাই? সুতি আছে গোরাচাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ। পালঙ্ক তো বিচিত্র হয় না, পালঙ্ক এক রঙের হয়। সেজ মানে বিছানাটা বিচিত্র রঙের, রং বেরঙের বিছানা। সেজ মানে বিছানা। দন্তের শয় একার, বর্কের জয়ে হসন্ত। সেজ মানে বিছানা।
বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে, তাকালে চোখ ফেরানো যাচ্ছে না। নাগরী কেমন ঘুমিয়ে আছে দেখ, অলসে অবশ অঙ্গ। আমরা যখন শুয়ে থাকি তখন আমাদের একটু আধটু এদিক ওদিক হয়ে যায়, শরীরে কোনো স্বাদ থাকে? যদি ঘুম ভাঙে তো বাঁচলুম, আর ঘুম না ভাঙলে কোথায় চলে গেছিলাম নিজেও জানি না। একবার ভাবো ঘুমিয়ে থাকার দৃশ্যটা, মনে মনে চিন্তা করো, বেঁচে আছি না মরে আছি কিছুই জানি না। ঘুম ভাঙলে আবার বেঁচে গেলাম, ঘুম না ভাঙলে মরেই গেলাম। কি অলসে অবসঙ্গ গোরা নটরায়। তা যখন আমরা শুয়ে থাকি, মহাপ্রভু শুয়ে আছে, শোবার ভঙ্গিটা যেন নটরায়। নটরায় কাকে বলে? যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি হলেন নটরাজ, দেবাদিদেব মহেশ্বর। বুঝে নেওয়া গেল? রাত্রিতেই দেখা করতে যাব, আজকে রাত্রেই দেখা করতে যাব, এখানে ছেড়েই যাব তারকেশ্বর। যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি নটরাজ। দেখবেন ছোট ছোট ভাই বোনেদের জ্যামিতি বক্সের ওপর একটা ছবি থাকে, আগে ছিল না নটরাজ জ্যামিতি, শিবের একটা ছবি ঠিক এইভাবে। পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন শিব, নটরাজ। যিনি পৃথিবীতে সবার থেকে ভালো নাচতে পারেন তিনি হলেন নটবর, শ্রী গোবিন্দ। বুঝে নেওয়া গেল? যশোদার দুলাল। আর যিনি নিজে নাচুক বা না নাচুক সারা জগৎকে নাচাতে পারে তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু, নটরায়। অলসে অবশ অঙ্গ গোরা নটরায়, কি কহব সেনা শোভা কহনে না যায়। এই নাগরী, মূর্তিটা কি দিয়ে তৈরি? আচ্ছা, এত ভক্ত থাকতে গদাধরকে নিয়েছে কেন জানো? কারণটা কি? শাস্ত্রে একটি জায়গায় উল্লেখ আছে যে গদাধর রাধারানীর অংশ। গদাধর হচ্ছে রাধারানীর অংশ। কি করে হয় একটু বলে নি। বৃন্দাবনে পাশা খেলা হতো, তা প্রত্যেক দিন গোবিন্দ আর রাধারানী, রাধারানী দলে সখীরা, গোবিন্দ কোনোদিন একা কোনোদিন সখারা থাকতো। তা আজকে পাশা খেলায় গোবিন্দ বলছে বাজি করে পাশা খেলা হবে। বাজি মানে বোঝেন তো, বেট করে। রাধে যদি হেরে দাও কড়ের কঙ্কন দিয়ে দেবে, বলে না না ওইসব জিনিসপত্র দিয়ে আমি খেলবো না। তাহলে এক কাজ করো, পুরস্কার থাকবে মহামিলন আলিঙ্গন, কিন্তু শর্ত একটা, কি? যে দল হেরে যাবে সেই দল পুরস্কার পাবে। তা আবার হয় নাকি? এখন ভগবান কৃষ্ণ জানে আমি তো জীবনে জিততে পারিনি, তাহলে আমি হারবো, পুরস্কারটা আমি নেব। কিরম চালা? চতুরে রসের মনি চতুরে রসের মনিকা নাগর রাই রসবতী সঙ্গে পাশা খেলে মন রঙ্গে, রায় কমলিনী সঙ্গে বাসা খেলে মন রঙ্গে, দ্বিজ মাধব জয় চতুর রসের সামনা গোরা। চতুরে রসের মনিকা সামনা গৌরাবান, চতুরে রসের মনে এখন রাধারানীর দিকে তো সখীরা, গোবিন্দ একা। প্রত্যেকদিন হেরে যাই, আজও হারবো। ঠিক চাল দিতে যাবে, সুবল আওয়াজ দিয়ে দিয়েছে সখা দাঁড়া। সুবল এসে গেছে, আর সুবল এলো মানে ভগবানের এক ঘাট শক্তি বেড়ে গেল। এটা জানেন তো? সুবল, বুঝলেন না? ভগবান যা ছিল যদি 70-এ থাকে ওটা 100 হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কেন? সুবল। প্রমাণ পেলেন না? যতদিন ছেলে একা ছিল
ততদিন মুখে রা ফুটতো নি মা বাবার মুখের ওপর। যেই পাশে একটা মোটামুটি শক্তি পেয়ে গেল, এবার দেখ কেমন লাগে, বুঝে শুনে কথা বলবে। আমি আকার ইঙ্গিতে বলে দিচ্ছি, একটু বুঝে নিলেই হবে। একবারে পরিষ্কার করে বলতে গেলে আমাকে মার খেয়ে বাড়ি যেতে হবে, বাবা দরকার নেই। কে পাশে একটা সঙ্গী পেলে জোর বেড়ে যায় না? তাহলে এতক্ষণ গোবিন্দ একটু চুপচাপ ছিল, যেই কানাই দাঁড়া, তোর চালটা আমি দেবো। এবার সুবল তো জানেনি যে হারা দল পুরস্কার পাবে, কথা হয়ে আছে। সুমল গুটি চাল দিল, ব্যাস গোবিন্দ জিতে গেল। প্রেম সে বলো কৃষ্ণচন্দ্র কি। পাশার মঞ্চে উদিত কণ্ঠে ঘোষণা হয়ে গেল, আজকে জেতা দল ভগবান কৃষ্ণচন্দ্র। সখীরা বললো, ও শ্যাম দিয়ে দাও। দিয়ে দাও। কি দেবো? আরে তুমি তো বলেছিলে যে দল হেরে যাবে তারা পুরস্কার পাবে, পুরস্কারটা দাও। বলে দেখো ললিতা, এটা কি খেলার নিয়ম? খেলার তো একটা নিয়ম আছে, যে দল জেতে সেই দল পুরস্কার পাবে। বলে দেখো, আমরা গোয়ালা বাড়ির মেয়ে, আমাদের সঙ্গে কথা নড়চড় করবে না। কেন? ঘরে যা দধি দুগ্ধ ঘিতগোল আছে বিক্রি করবো না, এনে তোমার মাথায় ঢেলে সাদা করে দেবো। তোমার মাও তোমায় চিনতে পারবে না, আমাদের চেনো তো। যেটা দেবার কথা ভালোই ভালোই দিয়ে দাও। এখন গোবিন্দ কি করবে? রাধারানীকে আলিঙ্গন দিতে গেলেন, আর যেই আলিঙ্গন দিতে গেলেন, দুজনের মাঝখানে এক সখী দাঁড়িয়ে বললেন, তিনি হলেন বিশাখা। ও গোবিন্দ, ছি 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 ছি, এই সমাজ জ্ঞান নেই তোমার? লোকে দেখলে বলবে বাকি, লোকে দেখলে বলবে বাকি, বলবে করছোটা কি হচ্ছে বাকি, লোকে দেখলে বলবে বাকি। তুমি করছোটা কি হচ্ছে টাকি, লোকে দেখলে বলবে বাকি। ওই পাশার মঞ্চে দাঁড়িয়ে গোবিন্দ উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, রাধে, যে আশা তুমি এই পাশার মঞ্চে পূর্ণ করতে দিলে না, আগত কলিযুগে তোমার শক্তিতে এই সৃষ্টি করব গদাধর। যেদিন যেখানে যেভাবে তোমার কথা মনে পড়বে, গদাধরকে বুকে জড়িয়ে ধরে তোমার ভাব আস্বাদন করব। তাহলে বুঝে নেওয়া গেল, রাধাই গদা, গদাই রাধাই গদা, গদাই রাধা, রাধাই গদা ধর হয়েছে। রাধা গদাই রাধা, রাধাই গদা ধর হয়েছে। বলি তেতা যুগে কথা ছিল, তেতা যুগের পাশা খেলা মনে পড়ে তো? পাশা খেলা কিন্তু সত্যযুগ থেকে নারায়ণ লক্ষ্মী পাশা খেলেছিলেন, তেতা যুগে রাম সীতা পাশা খেলেছেন, তারপরে রাধা কৃষ্ণ পাশা খেলেছেন, কলিতে মহাপ্রভু এসে সব খেলা তুলে দিয়েছে। এবার হরি নামে পাশা খেলা প্রকাশ করেছে। গদাই রাধা, রাধাই গদা ধর হয়েছে। গদাই গদাই রাধা, রাধাই গদা ধর হয়েছে। গদাধর হয়েছে, গদাধর হয়েছে। ছেড়ে দে নাগরিক, মূর্তিটা কিসের বলতো? মাটি। এসে গেল নাকি? তাহলে এসে গেলে কীর্তন শেষ করে দেবো তো নাকি? এই নিয়মগুলো আমি কমিটির কাছে বা যে ঠাকুর মশাই আছে তার কাছে অনুরোধ করব, এই নিয়মগুলো একটু ঠিক করবেন। এটা নিয়ম নয়, গৌর এখনো ওঠেনে। কীর্তনিয়া এসে গৌর জাগালে তারপর নগরে যাবে, বিধান।
এর জন্যে হরিভক্তি বিলাস পড়তে হয়। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ, সে কারো বাবার কথায় চলে না। 6 গোস্বামীপাদ এক জায়গায় বসে সিদ্ধান্ত দিয়েছে হরি ভক্তি বিলাস। এটা ঠিক যে মহাপ্রভু পারেনি আর আমরা ঠিক করতে পারবো, এটা ঠিক কথাই বলে দিয়েছে। এক কথায় ঠাকুর মশাইয়ের উত্তর, নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে শোভাটি কেমন? বলছে মূর্তিটা কিসের বলতো? মাটির? না না, মাটির হলে তো গলে যেত। তাহলে কি ধাতুর? বলছে না, ধাতুর তো নয়, ধাতুর তো নয়। ধাতুর তো নয় কেন? যেমন বাবা মার মহামিলনের ফল হচ্ছে আমরা ধাতু থেকে তৈরি, তাই তো? বাবা মার মহামিলনের ফল হচ্ছে সন্তান, আমরা কিন্তু ধাতু থেকে তৈরি। কিন্তু গৌর কারো ধাতুর ফল নয়, মহামিলনের ফল নয়। তাহলে শ্রী অদ্বৈতের আনারস, যে খায় কৃষ্ণ তার বশ, যে না খেলো তার জন্মটাই লস। বুঝে নেওয়া গেল? এই নাগরী, তাহলে মূর্তিটা কিসের? বলে আমি বলছি শোন, মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি কইল নিরমানে। কত রস দিয়া বিধি কইল নিরমানে। কোন বিধাতা বানালো রে, কোন বিধাতা বানালো রে আমার গৌরাঙ্গ মূরতি খানি? কোন বিধাতা বানালো রে গৌরাঙ্গ মূরতি খানি? যার পলকে পলকে ভাবের উদয়, গৌরাঙ্গ মূরতি খানি পলকে পলকে ভাবের উদয়। গৌরাঙ্গ মূরতি খানি বিধাতা বানালো রে, কোন বিধাতা বানালো রে। উমা মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুৎকে ছাঁকনি করে ছেঁকে তাতে প্রেম ভক্তি রস মাখিয়ে গৌরাঙ্গ মূরতিটা তৈরি হয়েছে। বৈষ্ণব কবি বলছে না, তাহলে কে তৈরি করবে? বিধাতা। ওটা বিধির গড়া নয়। কেন বিধির গড়া নয়? বলে শোনো, বিধি করে স্থাবর জঙ্গম কৃমিকীট সৃজন, বিধি করে জীব সৃজন, আর আমার গৌর করে বিধাতার সৃজন। তাহলে দেরি করে লাভ নেই, ওঠো 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 গোড়াচা ঋষি প্রহাইল। ওঠো ওঠো গোরাছা নিশি প্রবাহিল। নদীয়ার লোক সব জাগিয়া বৈঠাল। নদীয়ার লোক সব জাগিয়া বৈঠাল। ময়ূর ময়ূরী কোকিল ময়ূর ময়ূরে রব কোকিলের ধ্বনি। কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি। কত সুখে নিদ্রা যাবে ও গুণমণি। অরুণ উদয় ভেল কমল প্রকাশ, তেজল মধুকর কুমদিনী পাশ। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রভাইল। ওঠো ওঠো চাঁদ নিশি প্রভাইল। বারবার ডাকতে ডাকতে মহাপ্রভু জাগলেন। কেমন ওমাইরা, কেউ শাঁখ এনেছেন তো? কেউ আনেননি? 100 বার হরিধ্বনি করলে যে ফল হয়, একবার উলুধ্বনি দিলে সেই ফল হয়। 100 বার উলুধ্বনি দিলে যেই ফল হয়, একবার শঙ্খধ্বনিতে সেই ফল হয়। বোঝা গেল? চলো
উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসলো সিংহাসনে, 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 সুশীতল জল কইল মুখ বক্ষালনে, শীতল জল কইল মুখ বক্ষালনে, গাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারায়, অদ্বৈত ডাকে গোড়ারায়, গাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারায়, সকল মেঘি অদ্বৈত ডাকে গোড়ারায়, অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায়, অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জায়গায়, সবাই জেগে বসিল গো, জেগে বসিল গো, একে একে সবে মিলে জেগে বসিল গো, একে একে সবে মিলে জেগে বসিল গো, একে সবে মিলে জেগে বসিল গো। সবাই জেগেছে কিন্তু মহাপ্রভু উঠতে পারছে না। কেন? একবারে ভোরবেলা শুয়েছে তো, ঘুম আর ভাঙছে না কিছুতে। যেমন এরা সব সকালবেলা উঠে পড়েছে, আমি আর উঠতে পারছি না। এ তো শুয়েই নাক ডাকা ঘড়াস ঘড়াস করে, আর আমি শুয়ে এপাশ ওপাশ এপাশ ওপাশ, ঘুম আর আসছে না। অনেক সাধ্য সাধনা করলে তবে ঘুম আসবে। তা মহাপ্রভুকে এরা তুলে দিয়েছে, উঠেছেন প্রভু, কিন্তু ওই ওঠার পরে একটা আলিশ ভাব থাকে না, তখনও আবার একটু হয়, এই বালিশে হেলান টেলান দিয়ে হয় না একটু। তোমরা বুঝবে না ওগুলো, আমরা বুঝবো। কি ডেকে তুলে বসিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও এই বালিশে যদি একটু ঠেক পাওয়া যায় না, ওতেও মিনিট 2-3 মেরে দেওয়া যায়। না না, আমি বলছি নে, বৈষ্ণব সাহিত্য বলছে। গৌরের ভাব কেমন? ঘুমে ঢুলু ঢুলু আখি হিলন বালিশে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এবার বদন ভরে হরি বল, প্রকাশ হলো, বদন ভরে হরি ভাইরে হে দণ্ড বাহু তুলে অরণ বনে হরি বলো, দণ্ড বাহু তুলে অরণ বনে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঘুমে ঢুলু ঢুলু আঁকি হিলন বালিশে, মিলন বালিশে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, মনের কি মনের হরিষে রে, ও বাসুদেব যশোদাকে মনের বাসুদেব जाओ
আর বাসুদেব বসুভাগে মনের হরিবে রে ও বাসুদেব বস কহে মনের হরিবে রে এতক্ষণ আমরা তত্ত্বর সমৃদ্ধ জ্ঞান সিন্ধুনিটি আবগাহন করলাম। নিত্য নবদ্বীপ গৌরচন্দিকার মাধ্যমে এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি, সেই বাংলা নাকি? ও আবার বাংলা আবার হিন্দি। বাংলা যে ভজনটি গাইব 8 বছর বয়সে একটি ছেলের লেখা, যে ছেলেটার বাড়ি ধারেন্দা। ধারেন্দা মেদিনীপুর ছিল আগে, এখন উড়িষ্যা মেদিনীপুরের বর্ডারে পড়ে গেছে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম। পরবর্তীতে গুরু কৃপা পেয়ে গেল, গুরুতত্ত্ব নাম হলো দুঃখী কৃষ্ণদাস। চলে গেল বৃন্দাবনে, ঝাঁট দিতে দিতে গড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী সেদিন থেকে নাম দিলেন তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। এই ভজনটা ছেলেটা 8 বছর বয়সে লিখেছে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, 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 চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। যেথায় যাবে প্রাণ জুড়াবি, যেথায় যাবে প্রাণ জুড়াবি, সেটাই যাবে প্রাণ জুড়াবি, যেথায় যাবে প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড সামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশীবট আদর্শ কাজ দেশে গান বংশীবান দ্বাদশ বংশীবান দ্বাদশ কান, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানো, ঘাট বংশীবান দ্বাদশ কান, যা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। দেখা সবে লীলা কইল শ্রী নন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয়, শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধনু বর্ষগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে তো আর মোবাইল ধরে থাকলে হবে না। এবার হাতগুলো তুলতে হবে। নিতাই গৌর হরিব। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী কবিরা নগরী। জয় 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 জয়
গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ শাখা বটু দিজোড়া ওগো জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজোড়া জয় জয় কৃষ্ণ সঙ্গা বটু দ্বিজোড়া জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় রাম ঘাট জয় রুহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন ভাসি যত জয় জয় রাম ঘাট জয় রুহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত শ্রীজন্য বাপাদ পদ্ম করিয়া সর যেন বাবাদ পদ্ম করিয়া সর দিল কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন অযোচি রাধা রাম চলো তাই গৌরে হরিব বৃন্দাবন অযোচি রাধা রাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की লীলাটা করি না হলে তো এখন নাচতে গেলে আর লীলা হবে না শেষে আধ ঘন্টা দিয়ে দেবো নাহলে লীলাটা আর হবে না নাচ ছোটখাটো শিল্পীরাও নেচে দেবে কিন্তু যে কথাগুলো এগুলো তো আর শুনতে পাবেন শেষে গিয়ে আমি আধ ঘন্টা দিয়ে দেবো চলুন এখন রাধা ভজন একটা গাইব रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी भक्तमंडली भक्तिमती मायरा শুধু আপনি আমি নয় ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল সবাই রাধা নাম করে চলুন আমরা গাইব সবাই মিলে হাতটা জোর করুন তৃণলোকন সে ন্যারি রাধা রানী हमारी लोकने से प्यारी राधा रानी हमारी लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकने से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारे राधा रानी हमारी तीनों लोकने से प्यारी राधा रानी हमारी लखन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे
শুধু আপনি আমি নয়, 33 কোটি দেবতা সবাই রাধা নাম করে। ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि धन लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोक में प्यारी राधा रानी हमारी, तीनों लोक से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। हाथ ऊंचा करो। स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोक में प्यारी राधा रानी हमारी। कौन में राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसनों में, राधे राधे धान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में। राधे राधे जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गाँव में, नीचा गाँव में, राधे राधे हल्का पहाड़ में, राधे राधे अपन गुडना, राधे राधे त्रिपुरा में, राधे राधे गोवर्धन में, राधे धान गली में, राधे मान गली में, राधे राधे गली में, राधे राधे शेतोदी में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानसंगा, राधे 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 आकाशवन में, राधे राधे मोहावन में, राधे राधे तालवन में, राधे राधे कमलवन में, राधे राधे मधुवन में, राधे राधे निधुवन में। मैं तो रोटूंगी राधे राधे नाम, फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम, मिलेंगे रदी गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली में। एक बारो जो बोले राधा, 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 मिट जाए मन में सबको बाधा, मिट जाए मन में सबको बाधा। रोटूंगी मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली में। तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। जय जय श्री राधे। प्रेम से बोलो राधा रानी की। मधुमय श्रीधाम वृंदावन।
ঠিক যেমন নবদ্বীপে মহাপ্রভুকে জাগানো হলো, এইবার চলুন গত নিশীতে লীলা বিলাস করে রাধা কৃষ্ণ ঘুমিয়ে আছে নিকুঞ্জ মন্দিরে। গোবাক্ষের ব্রহ্মরন্ধ্র, ছোট্ট দ্বার, সবার দেখার অধিকার নেই। কে যেখানে রাধা গোবিন্দ ঘুমাচ্ছে সেখানে কি সবাই যেতে পারবে? সবার দেখার অধিকার নেই। কারা যাবে? যারা সেবা পরা সখীগণ, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, তঙ্গুবিদ্যা, রঙ্গদেবী, ইন্দুরেখা, এই 8 জনের অধিকার আছে অষ্টসখী। নিশি প্রভাত কাল পূর্ণমাসী যোগমায়া চললেন নিকুঞ্জ মন্দির। পূর্ণমাসী যোগমায়া গিয়ে ডাকছে, জাগো হো বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজে। এটি বড় গান, 44 মাত্রা শশী শেখর গান, কিন্তু ওই একটা গান করতে এখন 45 মিনিট চলে যাবে, হবে না। কেমন? তোমরা জেগে ওঠো। কেন? অকারুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমদ বাদন রে অকারুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমদ বাদন রে চমকি চুম্বি চঞ্চরি পাদ মিনিক সদন সাজে গো। চমকি চম্বি চঞ্চরি পাদ মিনিক সদন সাজে। আসতে কিছু বুঝলেন মায়েরা? ওই জন্য বলছিলাম না, কুঞ্জবিলাস হচ্ছে পৃথিবীতে যত কীর্তন আছে তার মধ্যে সব থেকে কঠিন সাবজেক্ট হচ্ছে কুঞ্জবিলাস। পণ্ডিত জগদানন্দের পদ, জগদানন্দ ব্রহ্মচারীর লেখা এই পদাবলী। বাংলা সাহিত্যের সব থেকে কঠিন সাবজেক্ট বৈষ্ণব পদাবলী, আর কঠিন সাবজেক্ট বৈষ্ণব পদাবলীর মধ্যে তার চেয়ে কঠিন হচ্ছে 2টি লীলা, ভগবান শ্রীকৃষ্ণের রূপ আর কুঞ্জবিলাস। বলতেই পারবেন না, প্রতি বছর কুঞ্জবিলাস শোনেন। অকারুণ পুন, অকারুণ পুন মানে অকারণে দ্বিতীয়বার। বাল অরুণ, বাল মানে বালক, অরুণ মানে সূর্য। এই সূর্য, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই কেন? তোর বালক স্বভাব যায় না, তোর বালক স্বভাব যায় না। যখন তখন উদয় হলি বালক স্বভাব যায় না। যখন তখন উদয় হলি আমাদের রাধা মাধব ঘুমিয়ে আছে, তখন তখন উদয় হলি রাধা মাধব ঘুমিয়ে আছে, তখন তখন উদয় হলি রাধা মাধব ঘুমিয়ে আছে, তখন তখন উদয় হলি আমাদের ঘুমে আছে। তোর বালক স্বভাব যায় না। দেখবেন বালকের স্বভাব, ও রাত্রিবেলা বায়না ধরবে, মা রোদে বসে চাল ভাজা খাবো। হ্যাঁ, হরি বল। বালকের তো সুখ দুঃখ জ্ঞান নেই। ধরুন বাড়িতে কেউ মারা গেছে, সবাই কাঁদছে, কারণ বাড়িতে কেউ মারা গেলে বিশেষ করে নারী মহলকে ভগবান তরফ থেকে একটা সুর দেওয়া থাকে, জানেন তো? কেউ মরে গেলে ওই সুরটাই ওরা বের করবে। ও গো কোথায় গেলে গো। হ্যাঁ, এটা রামকৃষ্ণ কথামৃতে আছে 3য় খণ্ডে। একবার যদি বলে যেতে আমিও তোমার সঙ্গে চলে যেতুন গো।
বুঝলে না ব্যাপারটা কি? মানে রামকৃষ্ণ ঠাকুরের এক শিষ্য কেশব মাস্টার বুড়ো বয়সে বিয়ে করেছে। কেশব যেদিন থেকে বিয়ে করেছে আর মন্দিরে যায় না। তা গিরিশকে পাঠিয়েছে, গিরিশ খবর নিয়ে তো কেশবের কি ব্যাপার, তা বলছে কেশব মাস্টার ঠাকুর ডেকেছে, একবার যেতে বলেছে। সন্ধ্যাবেলা এসেছে কেশব মাস্টার, তো বলছে কি কেশব আর মন্দিরে আসছো নি কেন? বলে ঠাকুর অফিস থেকে ফেরার পর বউ আমার এত খাতির করে আর আসতে ইচ্ছা করে না। বলে দু শালা, তোকে খাতির করে না, তোর টাকাকে খাতির করে, তুই মাস্টার ওই জন্য অত ভালোবাসে। কি বলছো ঠাকুর, এটা হতেই পারে না, প্রমাণ নিবি? বলে হ্যাঁ। মাইনের টাকাটা এনে গিন্নির হাতে দিয়ে তুলে রাখতে বলবি, সেই সুযোগে বলবি গিন্নি এক গ্লাস জল আনো। তো বইয়ের নাম কি? শেফালি। বলি শেফালি এক গ্লাস জল আনো। যখনই জলটা আনবে তুই চোখ বন্ধ করে আর অপান উদান করে নিঃশ্বাসটা আটকে দিয়ে শুয়ে পড়বি। সঙ্গে একজন দুজন বন্ধুকে নিয়ে যাবি, তারা বলবে বৌদি কেশবদা মারা গেল। তুই তো মরছিস নি, তুই তো নিঃশ্বাস আটকে দিয়েছিস রেচক করে। তখন দেখবি তোর বউ কি করে, প্রমাণ হয়ে যাবে। যা ঠাকুর বলে দিয়েছে ও তাই করেছে। মাইনের টাকাটা এনে বান্ডিলটা স্ত্রীর হাতে দিয়ে বলছে তুলে রাখো। তো স্ত্রী যখনই তুলতে গেল, এক গ্লাস জল তাড়াতাড়ি নিয়ে আমার কেমন হচ্ছে, ও তো টাকাটা রেখে দিয়ে জলের গ্লাস নিয়ে আসছে, সেই সুযোগে শুয়ে পড়ে রেচক করে নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে। এটা যোগ মার্গে হয়, আপনি আমি পারবো না। যেই বন্ধ করে দিয়েছে এরা দুজন চিৎকার, বৌদি কেশবদা মারা গেছে। এইবার খালি মেয়েদের অভিনয় দেখো, হাত থেকে কাঁচের গ্লাসটা ঠকাস করে পড়ে গেল। ছুটে এসে একবারে গায়ের ওপর, ওগো কোথায় গেলে গো, একবার যদি বলে যেতে আমিও তোমার সঙ্গে চলে যেতুম। চলে যেতুম গো। আবার হাত দিয়ে কোমরটা খুঁজছে, ঘুমছিতে তো চাবি বাঁধা রয়ে গেছে। ওগো সেইটা কোথায় রেখে গেলে গো, ছেলে মেয়েগুলোকে কি করে মানুষ করব গো। এ তো পাটি মরে নেই, পিট পিট করে দেখছে, সারা চোখে জল নেই কিন্তু আওয়াজ হচ্ছে। ও তখন আস্তে আস্তে বলছে, বলে তাহলে চলো না শেফালি। বলি ও বাবা তুমি মরনি, সে গুড়ে বালি, আমি ভেবেছিলাম তুমি মরে গেছো। ছুটেছে রামকৃষ্ণ ঠাকুরের কাছে, কিরে কেশব? বলে ঠাকুর তুমি যা বলেছিলে সত্যি। তাহলে বুঝলি কেশব, জানলি কেশব, বুঝলি কেশব, জানলি কেশব, বুঝলি কে সব, জানলি কে সব, বুঝে নিলি তো কে সব। ওরে দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো গো। দিতে পারলে সবাই ভালো গো, না দিলে হয় বদন কালো গো। চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল সকল হরিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। মাঘের রাতে কঠিন শীতে ছড়াইছি ঘাম, মাঘের রাতে কঠিন শীতে ছড়াইছি ঘাম। কি মাঘ মাসে কনকনে ঠান্ডা, ফুলের গাঁটনি নিয়ে দৌড়াচ্ছ কোলাঘাটে, তাই না? এদিকে ফুল চাষ হয়েছে, কনকনে ঠান্ডা, রাত্রি 2টোর সময় 3টের সময় দৌড়াচ্ছে। ওই ঠান্ডার মধ্যে ঘাম ফেলতে হচ্ছে। মাঘের রাতে কঠিন শীতে ছড়াইছি ঘাম, কিন্তু শুনে রাখো এ সংসারে কেউ দেবে না ভালোবাসা। ওগো এ সংসারে কেউ দেবে না ভালোবাসার দাম। বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো, এই হিসেবে খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো। বিশ্বাস করো যখন মানুষ ঘুম থেকে ওঠে
3টে, 3:30, 4টে, 2:30 আমরা তখন খেতে বসি রাত্রি। তাইলে এটা বেহিসেবি না কি? আর কত 5 বছর গাইবো, তারপরে হরিনাম হয়ে যাবে। অর্ধেক পার্স তো নষ্ট হয়ে যাচ্ছে রাত্রি জেগে জেগে, কিন্তু বাড়ির লোক বুঝবে, সে বুঝতে পারবে। বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো, এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে আছি বসিয়া, ওরা বেশি সুখ পায় আমার আঘাত করিয়া, তাই গৌর হরে বল। আঘাত করিও ওরা বেশি সুখ পায় আমার আঘাত করিয়া। অকারুণ পুনঃ বালরুণ, পুনঃ মানে কি আবার, তাহলে এর আগে কি কোনোদিন হয়েছিল? ও মাইরা, এক সময় রামচন্দ্র লক্ষণকে নিজেই অভিশাপ দিয়েছিল, শক্তিশাল মানে তুই ভোগবি, অভিশাপ দিয়েছিল না? কোন দিন? এসব গল্প বলতে গেলে অনেক সময় লাগে গো। গভীর রাত্রিতে রামচন্দ্র লুকিয়ে লুকিয়ে যেতেন রাবণের সঙ্গে দেখা করতে বনের মধ্যে, জানো এটা? লক্ষণ বলে প্রত্যেক দিন রাতে দাদা কোথায় চলে যায় দেখতে হবে। লুকিয়ে দেখলেন, পিছন থেকে ধরেছে। রামচন্দ্র বললে, ভাই আমি যেখানে যাই তুই শুনলে কষ্ট পাবি, আমি রাবণের কাছে যাইছি দাদা, যে রাবণ আমাদের চির অরি মানে শত্রু, আর তুমি যাবে তার সঙ্গে দেখা করতে, এটা ঠিক নয় দাদা, আমিও সঙ্গে যাব। ঠিক আছে চ। এইবার লক্ষণ মনে মনে ভাবলো, যতই দাদার আপন হোক কিন্তু শত্রু তো, কার মনে কি আছে কে জানে। লক্ষণ লুকিয়ে অস্ত্র নিয়ে গেলেন। সারা রাত হরি কথা হলো, প্রেম হলো না। রামচন্দ্র বললে, ভাই কি সত্যি করে বল তো তুই কিছু এনেছিস? লক্ষণ বললে, শোনো দাদা, আমি একটা বাণ লুকিয়ে এনেছি। রামচন্দ্র ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিলেন, শোন লক্ষণ, ওই শক্তিশাল একদিন তোর লাগবে। আপনারা নিশ্চয়ই জানেন লক্ষণ শক্তিশাল পেয়ে পড়েছিল মাটিতে। রামচন্দ্র চোখের জলে বুক ভাসাচ্ছিল, কি ভুল করে সেদিন ভাইকে বলেছিলাম। ক্রোধের বশে মানুষ অনেক কথা বলে ফেলে, কিন্তু পরক্ষণে হাহুতাশ করে। আমার রাজ্যে কেউ কি নেই আমার ভাইকে বাঁচাতে পারবে? এলেন সুসেন বৈদ্য প্রভু, আমি বাঁচিয়ে দেব, কিন্তু গন্ধমাদন থেকে বিশল্যকরণী কেউ যদি আনতে পারে তবে লক্ষণকে বাঁচাতে পারবো। বুঝে নেওয়া গেল। কে যাবে? মন্ত্রী, আমি পারবো না। সেনাপতি, পাত্র, মিত্র কেউ যেতে পারবে না? না। রামচন্দ্র কাঁদতে কাঁদতে বললেন, তাহলে কি আমার ভাই বাঁচবে না? আমার রাজ্যে এমন কেউ নেই যে গন্ধমাদনে যেতে পারবে। আছে প্রভু, আছে, আমি পারবো। কে তুমি? তাকিয়ে দেখো, তোমার চরণের নিচে বসে আছি, চরণের নিচে বসে আছে আমি পবন নন্দন শ্রী হনুমান, চরণের নিচে বসে আছি, আমি পবন নন্দন শ্রী হনুমান, তোমার কৃপা হলে আমি যাব, পবন নন্দন শ্রী হনুমান, হলে আমি যাব পবন নন্দন শ্রী হনুমান, চরণের নিচে বসে আছে। ও ওদিকে মনে হয় ডানাতের কাজ চলছে নাকি? ঠিক ধরেছে, ওই জন্য পার্টি সব আসছে, ওদিক চলে যাচ্ছে, আবার বেরিয়ে এদিক চলে যাচ্ছে। না না, সবাই তো কীর্তন শুনতে আসবে না, সবাই কি কীর্তন শুনতে আসবে? কিন্তু শুধু এটা মাথায় রেখো, ওখানে যেটা ঢোকাবে ওই 5 জনকে দিয়ে ধরে বেঁধে 32 জনে মেরে ধরে যা ঢোকাবে সকালে মাটি। কিন্তু এখানে যেটা একবার ঢুকিয়ে নেবে 7টা জনম তোমার সঙ্গে থাকবে, ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি। কি এই একবার ভেতরে গেলে
7 জন্ম তোমার সঙ্গে থাকবে। আর ওখানে যেটা আজকে যত যত্ন করে ঢোকাও, কাল সকালেই মাটি হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। হনুমান যাবে, যাবি কি করে? বলে প্রভু তোমার চিন্তা নেই, আমি ঠিক চলে যাব। রামচন্দ্রের চরণে প্রণাম করে জয় রামে বলি হনু এক ঝম্প দিয়া, 7 সমুদ্র 13 নদী পার হইয়া গেলা। 7 সমুদ্র 13 নদী পার হইয়া গেলা। অবশেষে গন্ধমাদনে আসি দাঁড়াইলা। অবশেষে গন্ধমাদনে আসি দাঁড়াইলা। ভুল করে ফেলেছে হনুমান। কি? গন্ধমাদনে তো এলাম, কিন্তু কোনটা বিশল্যকরণী এটা তো আমি জানি না। সর্বনাশ! এখন যদি গিয়ে আবার জেনে আসি তাহলে লক্ষণ আর বাঁচবে না, সূর্য উঠে যাবে। কি করা যাবে? ওমা, স্বাস্থ্য বলছে তোমার ওই দেখবে এই চেহারা, কিছু নাই, কিন্তু রোগা পেটকা সে একাই সব লাঠি ঘুরিয়ে দেবে। কেন? শাস্ত্র বলছে বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ পুতো বল। শক্তি থাকলে হবে না, বুদ্ধি যদি না থাকে। বুদ্ধিং যস্য বলং তস্য। হনুমানের বুদ্ধি, পর্বত বেরিয়ে এলো। কি রে হনু, সারা জীবন তো এই রোদ জল ঝড় বৃষ্টি বজ্রাঘাত মাথায় নিয়ে বসে আছিস, তোদের জীবনে ইচ্ছা হয়নি যে একবার ভগবানের চরণে যাবি? বলে ইচ্ছা তো হয়, কোথায় পাবো ভগবান, কোথায় পাবো? নাহলে ভগবানের সঙ্গে দেখা হলে বলতাম এই পাথর জন্ম থেকে আমাকে মুক্ত করে দাও। আমার সঙ্গে যাবি কোথায়? অযোধ্যায়। যদি যাস তাহলে তোকে ভগবানের চরণে পৌঁছে দেবো, আমি হনুমান কথা দিচ্ছি। বলে তার জন্য কি করতে হবে? বলে তোকে একটু হালকা হয়ে আমার হাতে উঠে পড়তে হবে। সবাই বলে হনুমানের কত শক্তি, গন্ধমাদন পর্বত চাকি নিয়েছে, বলে না? ওই যে বললাম রামায়ণের আদি কথা পড়তে হবে। যেই বলেছে পর্বত হালকা হয়ে গিয়ে হাতে, পর্বতকে হাতে নিয়ে চললো হনুমান। ও মায়েরা, যেতে যেতে হঠাৎ দেখে এই রে সময় তো হয়ে গেল, এবার তো সূর্য উঠে যাবে, তাহলে লক্ষণ আর বাঁচবে না। পড়বি তো পর মুখোমুখি একবার, এদিক থেকে হনুমান ওদিক থেকে ঘোড়া, মুখোমুখি পড়ে যায়। পথ ছেড়ে দে, বলে দূর তুই পথ ছেড়ে। এত বড় কি নিয়ে যাচ্ছিস রে? তোমাকে বলতে হবে কেন? তুমি পথ ছেড়ে দাঁড়াও। তোমার নাম কি? বলে আমার নাম ভানু। ভানু? আমার নাম হনু। আমার মা অঞ্জনা দেবী বলেছিল, হনু পথে যদি কোনোদিন দেখিস ভানু, দুজনে বন্ধুত্ব করে নিবি। এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই। একবার প্রাণ ভরে রাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। একবার প্রাণ ভরে রাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। এই জন্য বলে তুই মূর্খ হনুমান, আমাকে ধরতেলে তুই তো পুড়ে ছাই হয়ে যাবি রে, আমার তাপ জানিস? এই কথাটা হনুমানের মগজে লেগেছে। কি? যার দেহটা স্বয়ং রাম নাম দিয়ে ঘেরা, তার দেহ পুড়িয়ে তুমি ছাই করে দেবে? তোমার এত ক্ষমতা? বেশ, এসো তাহলে দেখি। আরে হনু, ভালো করে শোন, তুই পুড়ে যাবি। মাতৃআজ্ঞা বলবান মা বলেছে সূর্যের সঙ্গে বন্ধুত্ব করবি, এসো দুজনে আলিঙ্গন করি। সূর্য তো জানে নে হনুর বুদ্ধি, আগেই বলেছি বুদ্ধিং যস্য বলং তস্য। এত বলি দুহে দুহ আলিঙ্গন কইলা, সূর্যের ধরিয়া হনু বগলে দাবিলা। সূর্যের ধরিয়া হনু বগলে দাবিলা। আর দেরি নয়, এবার আসছে উড়তে উড়তে। জয় হনুমান অতি বলমান, রাম নাম রতিয়া রে, মেরে মন বगिया রে। হনুমান অতি বলবান, রাম নাম রতিয়া রে, মেরে মন মতিয়া রে। হনুমান রাম নাম রতিয়া রে, রাম নাম রতিয়া রে।
এই পর্বত তুই এই বাইরে থাক, আমি আগে গিয়ে দেখা করি। পর্বতকে বাইরে ডেকে হনুমান প্রবেশ করলেন। রামচন্দ্র বলে, কিরে হনু ফিরে এলি? বলে, প্রভু সর্বনাশ, তুমি কি আমাকে দেখিয়ে দিয়েছো বিশল্যকরণী দেখতে কেমন? রামচন্দ্র বলে, তাহলে তুই ফিরে এলি, তাহলে তো আমার ভাই আর বাঁচবে না রে। প্রভু আমি ফিরে আসিনি, তুমি দেখবে চলো কি করেছি। কি করেছিস? গন্ধমাদন তুলে নিয়ে চলে এসছে। বলিস কি? বলে হ্যাঁ, চল তো দেখি। রামচন্দ্র বাইরে এসে দেখে বিস্ময় হলেন হতবাক। হনুমান, এত বড় পর্বত তুই নিয়ে এলি কি করে? হনু বলে, শুনবে বাবু কি করে পারলাম, এ তো তোমার নামের মহিমা, তোমার নামের মহিমা, দ্বন্দ্ব ঘুচে গেল ধরায় তোমার নামের মহিমা, দ্বন্দ্ব ঘুচে গেল ধরাই তোমার নামের মহিমা। হ্যাঁ রে হনু, কিন্তু কি করে সম্ভব? প্রভু পর্বতরাজ তোমার চরণে প্রণাম জানাতে এসছে, তাই তোকে নিয়ে আসতে পারলাম। পর্বতরাজকে রামচন্দ্র কৃপা করলেন। এইবার সুসেন বৈদ্য এসে গন্ধমাদন থেকে বিশল্যকরণী তুললেন, লক্ষণের চোখে দিলেন। লক্ষণ খানিকক্ষণ পরেই চোখ চাইলেন, উঠে রামচন্দ্রকে প্রণাম করতে গেলেন। রামচন্দ্র লক্ষণের প্রণাম নিলেন না, বললে, লক্ষণ যদি প্রণাম করতে হয় হনুমানের চরণে গিয়ে প্রণাম করো। এইবার হনুমান বাইরে বসে আছে পর্বতের কাছে, হনুকে প্রণাম করতে এসছে লক্ষণ। লক্ষণ বলছে, হনু সারা জীবন তো তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু সত্যি তোর গুণাবলী, তোর মহিমা আজ আমি জানতে পারলাম দাদার কাছ থেকে। তা হনু একবার দাঁড়া, তোকে একটা প্রণাম করি। হনু তো হেসেই শুয়ে পড়েছে। কিরে শুয়ে পড়লি হেসে? বলে, হাসি লাগছে, আজ থেকে তো রটনা হয়ে যাবে পৃথিবীতে, কি মালিক চাকরকে প্রণাম করে। মালিক চাকর, তোমরা হচ্ছে মালিক পক্ষ আর আমি দাস, অনুদাস। এটা কি সম্ভব? রামচন্দ্র বললে, হনু তুই কি নিবি বল। হনুমান বললে, প্রভু 12 ঘন্টা তো তুমি সীতামাকে নিয়ে অন্দরমহলে থাকবে, সেখানে আমার অধিকার হবে না। বাইরে যে 12 ঘন্টা থাকবে, এই 12 ঘন্টাই যেন আমি তোমার চরণ সেবা করতে পারি। ঠিক আছে, কৃপা করে দিলাম, পাবি। কিন্তু হনুমানের ইচ্ছা 12 ঘন্টায় হচ্ছে না, ওটা 24 ঘন্টায় নিতে হবে। কিন্তু ভেতরে সীতা দেবী থাকে, হনুকে তো ঢুকতে দেবে না। কি করবে হনুমান? সাধনা করলেন সরযূর তীরে। সরযূ নদ্য বললে, হনু তোকে একটা কাজ করতে হবে, একটা মন্ত্র আমি তোর কানে দিয়ে দেবো, সন্ধ্যের পর এই মন্ত্রটা তুই মনে মনে জপ করলেই তুই নারী হয়ে যাবি, আর যেই নারী হয়ে যাবি তোকে ঢুকতে দেবে, আর কোনো চিন্তা নেই। তাই হনুমান দিনে হনুমান থাকতো, আর রাত্রে নারী মূর্তি ধারণ করে রামচন্দ্রের শয়নকক্ষে গিয়ে রামের চরণ সেবা করতেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। লক্ষণ বেঁচে গেল, কিন্তু মেঘলা মেঘলা ভাব, সূর্য উঠছে না। হ্যাঁ রে হনু, তুই কিছু জানিস? পাটি তো চিপে রেখেছে। বলে, প্রভু জানি মানে, ওর এত ক্ষমতাও বলেছে আমাকে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি বলো প্রভু, যার দেহটা রাম নাম দিয়ে ঘেরা, তাকে পুড়িয়ে ছাই করতে পারে? কি করেছিস? বলে, প্রভু ওকে বগলে রেখে দিয়েছি। সূর্যদেব বলছে, প্রভু তুমি বলো ছেড়ে দিতে, নাহলে আমি মরে যাব। হনু বলছে, প্রভু ওকে স্বীকার করতে বলো, আমার অন্যায় হয়ে গেছে। ও যদি অন্যায় হয়ে গেছে এটা স্বীকার করে, আমি ছেড়ে দেব। বাধ্য সূর্যদেবকে বলতে হলো, হনু আমার তোর চরণে অন্যায় হয়েছে, আর জীবনেও আমি তোকে বলবো। তবে হনুমান ছাড়ল, তবে সূর্য উদয় হলো। যার জন্য বৈষ্ণব কবি লিখছে, অকারুণ পুন বাল অরুণ। ঠিক আছে, বুঝে নিলেন? উদিত মুদিত কুমোদ বদন। কুমোদ ফুল কোন ফুল? কুমোদ ফুল মানে আচ্ছা এটা তো বলো, সূর্য উঠলে কোন ফুল মুখ বন্ধ করে নেয়? ঠেলাঠেলি করো না, এ ওকে ঠেলো, সে তাকে ঠেলো। প্রতি বছর কুঞ্জভঙ্গ শুনছে,
শালুক সাবলা একদম কুমদ কুমদ অকারুণ পুন বালো অরুণ উদিত মুদিত কুমদ বদন কুমদ মানে শালুক ফুলছে না এখন পাবে না ওই বর্ষার দিকটা হয় তা এখন ওই শালুক ফুলের ভেতর খুব মিষ্টি মধু শালুক ফুল খায় জানো ফুলগুলোকে বেসন দিয়ে বড়া করে খায় ডাঁটাটা রান্না করে খায় জানো স্যাবলা দারুণ মহাপ্রভুর খুব প্রিয় ছিল বাদাম বাটা দিয়ে সাবলা হ্যাঁ দারুণ টেস্ট রাঁধতে পারলে ভক্তমন্ডল আমরা আর কি খেতে জানি খালি পটল চচ্চড়ি আর ঝিঙে চচ্চড়ি বিভিন্ন বিভিন্ন খাবার আছে যেগুলো আপনারা জানেন না আমরা জানি না হ্যাঁ মহাপ্রভুর জীবনী পড়লে বহু জিনিস জানতে পারবেন কি কি ভালোবাসতেন মহাপ্রভু দুধ লাউ খুব ফেভার ছিল মহাপ্রভুর মোচা ঘন্ট বাদাম দিয়ে দারুণ খেতেন মহাপ্রভু বিচে কলা থোড় এগুলো মহাপ্রভুর প্রাণের প্রিয় খাবার যে খাবারগুলো সারবিহীন তৈরি হয় সেই খাবারগুলো মহাপ্রভু ভালোবাসতেন মানে বুঝতে পারছেন না গরিব মানুষ মহাপ্রভুকে কি দিয়ে সেবা দেবেন কলা মোচা থোড় এক কাছেই তিনটে পাওয়া যাবে কাঙালের ঠাকুর তো বড় লোকের ঠাকুর নয় চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু হচ্ছে কাঙালের ঠাকুর যদি বলেন কেন তার প্রমাণ দেবার জন্য তিনি ওই দিন জন্মালেন দোল পূর্ণিমার দিনে মানে কি বুঝলেন না কোটিপতি লোক ওই দিন ছেঁড়া জামা প্যান্ট পরবে অগিন্নি এই বেরোলেই রং দিয়ে দিবে একটা ছেঁড়া জামা প্যান্ট দাও পরবে না যেদিন সবাই দরিদ্র বেশে সাজবে সেদিন পৃথিবীতে আমি জন্ম নেব যাই জন্য মহাপ্রভু ওই দোল পূর্ণিমাটা বেছে নিলেন কারণটা কি তার যুক্তিটা তো এইটাই তিনি কাঙালের ঠাকুর এই যে এত বড় অনুষ্ঠান হচ্ছে ভিক্ষা আপনাকে করতেই হবে কেউ যদি ভাবে আমি একাই টাকা দিয়ে সব করে দেবো হবে না ও মহাপ্রভু সেবা নেবে না শুক্লাম্বর ব্রহ্মচারী মহাপ্রভুর জন্মদিনে সবাই সব দিচ্ছিল ময়লা কাপড় পরে সেদিন ভিক্ষাও পায়নি দুটো খুদ চাল ভিক্ষা পেয়েছিল শ্রীবাসনের দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে শুক্লাম্বর ব্রহ্মচারী প্রভু ভেবেছিলাম তোমার জন্মদিনে কিছু যদি পাই তোমায় দেব কিন্তু জুটলো না কতগুলো খুদ চাল নিয়ে এসছে যাব দূর থেকে শুধু তোমার সাজটা একবার দর্শন করে প্রণাম করে চলে যাব যেই মুখটা বাড়িয়েছে মহাপ্রভু দেখে নিয়েছে শুক্লাম্বর এসছে কত খাবার নিয়ে সবাই বসে আছে নদিয়া নাগরীরা কেউ ছানার পায়েস কেউ দুধ লাউ কেউ মোচা ঘন্ট কেউ বিচে কলা কেউ থোড় সবাই রান্না করে এনেছে মহাপ্রভু যেটা ভালো লাগবে খাবে ছুটে গিয়ে মহাপ্রভু শুক্লাম্বরের ঝুলি হইতে ক্ষুদ্র তন্ডুল লইয়া প্রভু মুঠো মুঠো বদনে দেয় প্রেমাবেশ হইয়া প্রেমাবেশ হইয়া বড় বড় ভালোবাসি গো আমি বড় ভালোবাসি গো বলি ভিক্ষার অন্য আমি বড় ভালোবাসি গো ভিক্ষার অন্য আমি বাবুদা হে অসুখ নাম্বার হরি 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 ভিক্ষার অন্য ভালোবাসি ভিক্ষার অন্য ভালোবাসি অন্য ভালোবাসি বড় ভালোবাসি গো তাহলে বুঝে নেওয়া গেল ওমা ওই শালুক ফুল খুব মিষ্টি মধু তো সারা রাত ভ্রমরই বিশেষ করে ভ্রমরের একটু মধু খাওয়া অভ্যাস ভ্রমরির থেকে ওই ভ্রমরি যদি নাও যায় ভ্রমর যাবেই মধু খেতে ফুলের মধুতে বসে খাচ্ছিল সূর্য উঠে গেছে ভেতরে রয়ে গেছে মুখটা আটকে দিচ্ছে ফুল সূর্য উঠে গেছে মানে কুমদ মুদিত হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে ভেতরে ভ্রমর আটকে গেছে আটকে গিয়ে কি করছে যেন চমকে চুম্বি চঞ্চারি পাদা চমকে চুম্বি চঞ্চরি পাদা চমকে চমকে চুম্বন করে চমকে চমকে চুম্বন করে চমকে চমকে চুম্বন করে চমকে চমকে চুম্বন বলে করে দে দে আমায় খুলে
চমকে চুম্বে চঞ্চরি পাদ মিনিক সাধনা সাজে চমকি জুম্বি চঞ্চরি বাদমিনিক সজন সাজে। এক সখী বলছে, এই সখী মনে হচ্ছে একটু একটু রাত আছে নাকি? হ্যাঁ একটু অন্ধকার অন্ধকার আছে রে। যেই বলেছে অন্ধকার আছে, ব্যাস শুরু করে দিয়েছে। কে ডাকছে বুঝতে পারছো না? কে ডাকছে? কে ডাকে গো? কে ডাকে? কি জানি সজনী রজনী থোর, কি জানি সজনী রজনী থর, কি জানি সজনী রজনী থোর, কি জানি সজনী রজনী থর। ঘুঘু ঘন ঘন ঘষিত ঘো, ঘুঘু ঘন ঘন ঘষিত বলি ঘর, ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু, রাধে শ্যামে জাগহু, ডাক দিয়েছে রাধেশ্যাম জাগো, ডাক দিয়েছে পাকা ঘুঘু, রাধেশ্যাম জাগো, ডাক দিয়েছে পাকা ঘুঘু। কারো তো হত শোক কক, কহত শোক কক, কারো তো হত শোক কক, কারত হত শোক কক, অবহু জাগহু সবহু লোক, অবহু জাগো সব লোক, সুখ সারি কপি কাকুলি, হারি কপি কাকুলি, ধুবন ভরি গাজে। বন ভরি গাজে।